দীপা মরেনি। সূর্যের কাঁধে গড়িয়ে পড়ল দীপার চোখের জল। হ্যাঁ বন্ধুরা, আপনারা এমনই দেখতে পারবেন অনুরাগের ছোঁয়ার আগামী পর্বে। বিস্তারিত জানতে দেখতে থাকুন ভিডিওটি। পোস্টমর্টেম টেবিলে নিথর দীপা, চারপাশে নীরবতা, শুধু বৃষ্টির টুপটাপ শব্দ যেন সেই শূন্যতাকে আরও ভারী করে তোলে। ঠিক সেই মুহূর্তে পোস্টমর্টেম রুমের দরজা ভেঙে এক ঝড়ের মতো ঢুকে পড়ে সূর্য। চোখে অদ্ভুত উন্মাদনা, বুকে একরাশ কান্না আর মুখে একটাই নাম, দীপা। ডাক্তারের হাত চেপে ধরে চিৎকার করে বলে ওঠে, দাঁড়ান, এক পাও এগোবেন না, আমার দীপাকে আপনি স্পর্শ করবেন না। ডাক্তার চমকে যায়। সূর্যের চোখে মুখে যে দৃঢ়তা, সেটা দেখে এসে থমকে যায়। সূর্য ছুটে এসে দীপার নিথর দেহটাকে বুকে জড়িয়ে ধরে, কান্না গলায় ভেঙে গেছে তার। সূর্য ছুটে এসে দীপার নিথর দেহটাকে বুকে জড়িয়ে ধরে, কান্নায় গলা ভেঙে গেছে তার। বলছে, দীপা, আমি জানি তুমি আমার স্ত্রী, আমার মনে পড়ে গেছে সব, প্লিজ ফিরে এসো। ঠিক সেই মুহূর্তে সূর্যের কাঁধে টুপ করে জল পড়ে। সূর্য থমকে যায়, চোখ বড় বড় করে তাকিয়ে দেখে দীপার চোখের কোণে অশ্রু। চোখ মেলে তাকাতে না পারলেও সেই অশ্রু বলে দিল দীপা বেঁচে আছে। সূর্য চিৎকার করে ওঠে, ডাক্তার, দীপা বেঁচে আছে। মৃত মানুষের চোখে জল আসে না, আমি একজন ডাক্তার, আমি জানি। ডাক্তার তাকে থামাতে চাই, ভাবে সে আবেগে ভেসে গিয়েছে, কিন্তু তখনই পোস্টমর্টেম রুমে প্রবেশ করেন সিনিয়র ডাক্তাররা। সূর্যের সামনে গিয়ে বলে ওঠে, আমি ডক্টর সূর্য সেনগুপ্ত, আমার স্ত্রী বেঁচে আছে, আমাকে সেই একটা চেষ্টা করতে দিন। সিনিয়র ডাক্তার কিছুক্ষণ চুপ থেকে মাথা নেড়ে সম্মতি দেন। সূর্য নিজের হাতেই শুরু করে দেন দীপার ট্রিটমেন্ট। চোখের নিচে অন্ধকার, নিঃশ্বাস নিচ্ছে ধীরে ধীরে, পালস নেই, কিন্তু শরীরে প্রাণের স্পন্দন অনুভব করে সূর্য। অন্যদিকে রূপা ও সোনা ঠাকুরের পায়ে মাথা ঠেকিয়ে প্রার্থনা করে যাচ্ছে দীপার জন্য। আর তখনই কুন্তলা এসে দাঁড়ায় দরজায়। সোনাকে দেখে তার মুখে অদ্ভুত এক অপরাধবোধ ফুটে ওঠে। নিজের মনে মনে বলে, আমি ওকে এভাবে মারতে চাইনি, এখন আমাকে ওকে বাঁচাতে হবে। ঠিক তখনই কুন্তলা হসপিটালের ফার্মেসির দিকে ছুটে যায় এক্সক্লুসিভ অ্যান্টিডোট আনতে। অন্যদিকে সূর্য একের পর এক সিপিআর, ইঞ্জেকশন, অক্সিজেন দিতে দিতে শেষ পর্যন্ত দীপার নিঃশ্বাস ফিরিয়ে আনে। দীপা চোখ খুলে ফেলে হালকা আওয়াজে ফিসফিস করে বলে, ডাক্তারবাবু। সবাই স্তব্ধ হয়ে যায়। সূর্য কাঁদতে কাঁদতে বলে ওঠে, তুমি ফিরে এসেছো দীপা, এবার আমি তোমাকে আর কখনো ছেড়ে যাব না। আর তখনই রুমের কোণ থেকে কুন্তলা বলে ওঠে, এটা এখনো শেষ নয়, অনেক সত্যি এখনো লুকিয়ে আছে, যা সবার মাঝে আসা দরকার।